ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে কি আমার স্কুল ব্যাগের মধ্যে কি থাকে। এটা অনেকটা বড় ভারী, ওই জন্য লাগছে, মানে বই আছে বলে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে ছোট্ট চেন থেকে স্টার্ট করি। হ্যাঁ, তো ফার্স্টে ছোট্ট চেনটা থেকে স্টার্ট। সর্বপ্রথমে আমি একটা মাস্ক থাকে, এখন আমার লাগে এই মাস্কটা। আর এটা যেহেতু গাঁট মারা আছে পাশে, কারণ খুব ছোট মানে মুখটাই, তাই এই যে মাস্ক আমার লাগে। স্কুলে যাই বেশিরভাগ, তখন স্কুল থেকে বাড়ি আসার সময় লাগে, বা স্কুলে যাওয়ার সময় লাগে, আমার ব্যাগেই থাকে। যখন বাড়ি থেকে বেরোই তখন ব্যাগ থেকে বের করে লাগে। বাড়িতে রাখলে খুঁজতে গেলেই দেরি লেগে যায়। তারপরে এই যে সানগ্লাসটা থাকে, যখন সকালবেলা পড়তে যায় চোখে হাওয়া যাতে না লাগে তাই এটা পরে নিই। এটা রোদের মধ্যে মনে হয় সানগ্লাস, কিন্তু যদি আলোতে পড়া হয় তাহলে মনে হবে না, তাই এটা থাকে। পড়তে গিয়ে পড়ি এটা সকালবেলা। এই যে একটা গার্ডার থাকে, চুলটা ছাড়া থাকলে ভিজা থাকলে স্কুলে গিয়ে লাগিয়ে। তো চলো, এইটা হয়ে গেল। এখানে আর কিছু নেই অবশ্যই। হ্যাঁ, খাবার দাবার এনে যদি স্কুল থেকে ওখানে ব্যাগে রাখি তখন দিয়ে আবার বাড়িতে এসে খেয়ে নিই। তারপরে আমার ব্যাগে আছে একটা টুপি, যেটা স্কুলে যাই আর বাড়ি ফেরার সময় গরমকাল হলে বা স্কুলে যাওয়ার সময় মাথায় দিই, ব্যাগে রেখে দিই, আর বাড়ি আসার সময় মাথায় দিই, গরমকাল হলে করি এটা। আর আছে এই পেন্সিল বক্সটা। দেখো এখানে কিন্তু একটা সিজার, সিজার আছে, কিন্তু এই সিজারটা আমি ইউজ করি না, জাস্ট শো পিস। আর এই যে টেপ আছে, দেখতেই পাচ্ছ টেপটা খালি নেই, আছে টেপটা, কিন্তু অনেকটা আমি ইউজ করে ফেলেছি, তার ফলে অল্পই আছে, কিন্তু আমি আর ইউজ করবো না, এটা শো পিস। আচ্ছা, তারপর দেখো এটা খুবই ঢিলা, তাই এখানে পেন্সিল ঢোকালে খুলে যায়, তাই এটা অতটা ইউজ করি না। ভিতরে একটা শার্পনার থাকে অলরেডি, তাই এটা শো পিস। ইরেজারের মধ্যে আমি দেখাই তোমাদের। এখানে একটা পেন্সিল আছে আর ইরেজার গুলো এখানে আছে, দুটো ইরেজার আর একটা পেন্সিল আছে, দেখাচ্ছি। এখানে আমি একটা ছোট্ট কিউট ডায়েরি বানিয়েছি নিজের হাতে, এটা সবাই পারে। আর তার জন্য দেখবে এক্সট্রা একটা পেন বানিয়েছি, এই দেখো পেন। আর সত্যি দিয়ে এটা যদি লেখা যায় কালিও পরে, দেখাচ্ছি তোমাদের একটু হাতে ইউজ করে, দেখতে পারছো? তো সবার নিয়ে দিলাম। আর এই যে একটা আছে, এটা জিনিস আমি খাতায় ধরো কিছু লিখে রাখলাম, এটা তো অ্যাকচুয়ালি ডায়েরি, পুরোটা লিখে রাখার পর এটা দিয়ে রেখে দিই আমি, এই যেভাবে বুঝতে পারি আমি এতটা করেছি বা লিখেছি বা পড়েছি। তো এটা নিয়ে এলাম, মানে এটা আছে। আচ্ছা, তো দেন এই পিছনে কিন্তু কিছু নেই, সফট কিছু একটা, কিন্তু খোলা যায় না। আচ্ছা দেখো এখানে রুলার আছে, আমার স্কেলটা, হ্যাঁ এটা শোপিস না, এটা লাগে, এটা নিই। আর দেখাই হচ্ছে এই যে টাইম টেবিল, এটা লিখবো করে লেখা হয় না এই টাইম টেবিলটা, তো এটা এখানে রাখি। আর এখানে আমি মানিও রাখতে পারি, বাট আমি নোট রাখি না। আর হ্যাঁ, এই যে দেখালাম, এটার মধ্যে একটা জিনিস ইউজফুল, এখানে শার্পনারের কন্টেনার, আর এখানটা আমি পয়সার কয়েন রাখি। তো সবসময় এটা খুলে যায় বলে এখানে কয়েন রাখি না, এখানে রাখি, তাই এটা ইউজফুল এই জায়গাটা। আর দেখো এখানে আছে পেন, 1 2 3 4 5টা পেন আছে। পেন টেন যা থাকে, পেন্সিল বক্সটা দেখানো হয়ে গেল। তো দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, তো আমি যেরকম দেখালাম আপনাদের কি ওই জায়গায় যে কাঁচিটা আছে সেটা লাগে না, কিন্তু আমার কাঁচি অনেক সময় লাগে, তাই কাঁচিটা আমি এখানে রেখে দিয়েছি, কিন্তু এই জায়গাটা ফিট হয় না, এখানেই রেখে দিতাম। আচ্ছা, তো আমি একবার দেখি ফিট হয় কিনা, অবশ্যই হবে না। ও মাই গড, আটকে গেছে, এটা ভেঙে না যায় শীঘ্রই। ও মাই গড গাইস, ফিট হবে না, এই দেখুন গাইস, ফিট হবে না। আর একটা যদি এখানটা একটুখানি যদি এইটুকু হতো তাহলে এটা যেত, এতটা বেরিয়ে থাকছে। থাক, এটা হলো, এটা দিয়ে কাগজ কাটা যায় কিন্তু নষ্ট হয়ে যাবে বলে আমি কাটি না।
পেন্সিল বক্স আর শোপিস হয়ে গেল। আর একটা আছে জ্যামেট্রি বক্স, যখন তখন তাহলে অঙ্কর সময় জ্যামেট্রির কাজে লাগে, তাই আমি এটা নিয়ে নিই। দেখুন এই পেন্সিলটা দিয়ে আমি ড্রয়িংও করি, কিন্তু আমি নেই না পেন্সিলটা। আর এখনও হয়তো জ্যামেট্রি হচ্ছে না, কারণ এখন নতুন নতুন ক্লাসে উঠেছি, এখন জ্যামেট্রির কাজ নেই। তো আমি ব্যাগের মধ্যে জ্যামেট্রি বক্সটা রেখে দিই, কখনই লাগতে পারি, আমি তার জেনে বসে কখন লাগবে না লাগবে। তো চলো আর এবার এখানটা দেখাচ্ছি। এখানে কিছুই নেই, এখানে সারা জীবনের মতো বুক আছে কয়েকটা, আর আছে আমার কাছে আচ্ছা এই যে স্কুলের সোয়েটার, না ব্যাগেই থাকে না, এবার বের করে রেখে দিই, ভীষণ দরকারি না এটা অতটা। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার চাবির পিন, একটা টয়, না না বলে দিতে যখন তখন চাই, তাই আমি এটা নিই না, যখন তখন খুলে যায়, তাই এটা আমার এমনি ব্যাগে থাকে, এমনি নর্মাল ব্যাগে রেখে দিই। তো চলো এখন যেখানে যেগুলো ছিল সেখানে সেগুলো রেখে আমার কাছে একটা মাস্ক আছে ব্ল্যাক কালার, কিনবো 10 টাকা দাম, কিনে নেবো। এগুলো স্মাইলের, এখন খুব ট্রেন্ডিং আমার স্কুলে, সবার কাছে ওই মাস্কটা আছে, বাট আমার কাছে আমি নর্মাল মাস্ক দিই, এমনি নর্মাল মাস্ক দিই, স্মাইলের মাস্কগুলো কি বলে তো একটুখানি রং উঠে যাওয়ার পরে কাঁচার পরে রং উঠে যায়, তাই আর কি মানে। তো আজকের ভিডিওটা কিরম লাগলো একবার প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে, টাটা।